অনেক তো খেলেন চিংড়ি দিয়ে এঁচোড়, এবার একটু নিরামিষ করে খেয়ে দেখুন তো। এঁচোড়টা প্রথমে সেদ্ধ করে নিলাম নুন হলুদ দিয়ে, তারপরে তেলের মধ্যে ভেজে নেব এঁচোড়টা, হালকা লাল লাল করে ভেজে তুলে নেব, এতে টেস্টটা ভালো হবে। এঁচোড়ে দিচ্ছি, এঁচোড়ের সঙ্গে জলটাও ঝরে পড়ে গেল। আর কি, গ্যাসটা একটু বেশি পুড়বে, তাতে কি, এই যে লাল লাল করে একটু হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তেলের মধ্যে দিলাম গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। এরপর টুকরো টুকরো করে রাখা আলু দিয়ে দেব। আলু কিন্তু সেদ্ধ করিনি, আলু এমনি কষানোর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এই যে সেদ্ধ ছাড়া আলু টুকরো টুকরো, সেটা দিয়ে দিলাম, নেড়ে দিলাম। আলুটা সুন্দর করে ভেজে নেব। এই যে বেটে রেখেছি আদা, লঙ্কা আর বাদাম, বাদামটা দিলে একটু সুন্দর টেস্ট হবে আর গ্রেভিটাও ঘন হবে। দিয়ে দিলাম নুন, এরপর দিয়ে দেবো হলুদ। হলুদ দিয়ে এই আদা কাঁচা লঙ্কার কাঁচা ভাবটা কাঁচা ভাবটা কাটানোর জন্য একটু কষিয়ে নিলাম। দিয়ে দিলাম আবার হলুদ, লঙ্কা গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা না পড়ে। এবার কষাবো ভালো করে, তো চিনি দিতে ভুলবেন না কিন্তু। এইবার দিয়ে দিলাম এঁচোড়গুলো দিয়ে ভালো করে একটু কষাবো লাল লাল করে। পারলে কেউ একটু জল দিয়ে নিতে পারেন, তাহলে কি হবে, মশলাগুলো এঁচোড়ের ভিতর ঢুকবে। এইবার ভালো করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দেব জল। আমি টমেটো দিতে ভুলে গেছি, আপনারা কেউ ভুলবেন না, টমেটো দিয়ে দেবেন। তো আমি এবার জল দিয়ে দেব, জল দিয়ে একটু ঝোলঝোল করে নামাবো। ঝোলঝোল করে নামানোর আগে ঘি, গরম মশলা দিয়ে